একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি। ছোটবেলা থেকেই সুমন খুব কম বন্ধুদের সাথে মিশে, কোথাও খেলতে যায় না। সবাই খেলাধুলা করলেও সুমন একা একাই চুপ করে বসে থাকে। একা একা ঘোরাঘুরি তার বেশি পছন্দ। এজন্য কত কথাই বলেছে খেলার সাথীরা, এমনকি অনেক বন্ধুদের মায়েরাও নানা কথা বলতো। এখন সুমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, নতুন পরিবেশে খাপ খাওয়াতেও হিমশিম লাগছে। কি করবে এখন সুমন? আগের মতো একলা তো আর বসে থাকা যাবে না, আবার কারোর সাথে গিয়ে যে মিশবে তাও পারছে না। বেশ একটা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন এখন সুমন। সুমন যে সমস্যায় ভুগছে, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে সোশ্যাল ফোবিয়া। সোশ্যাল ফোবিয়া এক ধরনের মানসিক রোগ, যে রোগ হলে মানুষ লোকজনের সাথে মিশতে পারে না। সাধারণ মানুষের ভিড়ে এরা অস্বস্তি বোধ করেন। তাদের মনে হয় যেন কোনো বিচারের মুখোমুখি দাঁড়িয়েছেন। অজানা দুশ্চিন্তা ও অজানা আশঙ্কা দানা বাঁধে মনে। তাদের মনে হয় সবাই তাদের দিকে তাকিয়ে আছে আর কি যেন ভাবছে। ছুটে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে হয়, সামাজিক উদ্বেগ কাজ করে তখন। কিন্তু চারপাশের মানুষদের দিকে দৃষ্টি দিলে বোঝা যায় তা পুরোপুরি নির্ভেজাল মিথ্যা। সোশ্যাল ফোবিয়ার রোগীদের মনে বিভীষিকার মতো ভর করে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা চিন্তাভাবনা। এমনিতে মনে হতে থাকে নানা অস্বস্তিকর পরিস্থিতির কথা। কারোর সাথে পরিচিত হতে গেলে মনে হয় কি বলবেন, কিছু ভুল বললে কেউ কিছু মনে করবে না তো, তাকে নিয়ে হাসাহাসি হবে না তো। আর এসব নিয়ে টেনশন করতে করতেই তাদের হাঁটু কাঁপা শুরু হয়ে যায়। সোশ্যাল ফোবিয়া সাধারণত অল্প বয়স থেকে শুরু হয় এবং নারী পুরুষ নির্বিশেষে যে কারোরই হতে পারে। সোশ্যাল ফোবিয়ার লক্ষণগুলো যদি কারো মাঝে 6 মাস ধরে দেখা দেয়, তবে সোশ্যাল ফোবিয়া আছে বলে ধরে নেওয়া হয়। আর সোশ্যাল ফোবিয়ার চিকিৎসা সাইকোথেরাপি ও মেডিকেশন এই দুটোর সমন্বয়ে করা হয়। সাইকোথেরাপি সোশ্যাল ফোবিয়ার চিকিৎসায় অনেক কাজে দেয়। এই থেরাপি একজন মানুষকে নতুন করে চিন্তা করতে, ব্যবহার করতে এবং পরিস্থিতি বুঝে সঠিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে সাহায্য করে। ফলে একজন মানুষ নতুন পরিস্থিতিতে তুলনামূলকভাবে কিছুটা কম আতঙ্কিত হয়। এই থেরাপির মাধ্যমে মানুষ নানা সামাজিক গুণাবলীও শিখতে পারে। মনে রাখবেন, প্রত্যেক মানুষ আলাদা। এক একজনের সোশ্যাল ফোবিয়া এক এক কারণে তৈরি হয়। দেখতে হবে যে কোন বিষয়টি তার মধ্যে এটি তৈরি করেছে। আমরা বলি আপনার এটার কারণে এই সমস্যা হচ্ছে, তাকে জিজ্ঞেস করি এবার আপনি ভেবে দেখেন এখানে কি করা যায়। রোগী তখন নিজেই বলেন আমার মনে হয় এই চিন্তা বা আচরণকে পরিবর্তন করা গেলে বিষয়টি ঠিক হবে। তখন আমরা তাকে সেভাবে কাজ করাই। যেমন থট চ্যালেঞ্জ নামে একটি পদ্ধতি আছে। রোগী ভাবে যে আমি যে যাচ্ছি মানুষজন হয়তো আমাকে দেখছে, তার হয়তো রাস্তায় বের হলেই মনে হয় সবাই তার দিকে তাকিয়ে আছে। তখন আমরা বলি চলেন বাইরে যাই, এবার দেখেন কয়জন আপনার দিকে তাকিয়ে আছে। ব্যস্ত রাস্তায় কি হয়, আসলে কেউই তো তাকায় না, তার মনের ভুল এটি। তখন সে দেখে আসলে কেউই তো তাকাচ্ছে না। এতদিন সে এটি খেয়াল করেনি, সে হেঁটে যেত এবং নিচের দিকে তাকিয়ে থাকতো। এখন যখন দেখেন কেউই তাকাচ্ছে না, তখন তার অভিজ্ঞতা বাড়ে। এরপর তিনি আস্তে আস্তে যান এবং তার মনের জোরও বাড়তে থাকে। আর রিল্যাক্সেশন নামে একটা পদ্ধতি রয়েছে, এটাও ব্যক্তির দুশ্চিন্তা কমিয়ে আনতে সাহায্য করে। সোশ্যাল ফোবিয়ার চিকিৎসায় এই পদ্ধতি খুবই কাজে দেয়। ডাক্তাররা রোগের মাত্রা বুঝে ওষুধ গ্রহণের পরামর্শ দিতে পারেন। সোশ্যাল ফোবিয়ার চিকিৎসায় সবথেকে বেশি যে ওষুধ দেওয়া হয় তা হলো অ্যান্টি অ্যাংজাইটি এবং অ্যান্টি ডিপ্রেশন জাতীয় ওষুধ। অ্যান্টি অ্যাংজাইটি নানা ধরনের ওষুধ রয়েছে। বেশিরভাগ ওষুধই গ্রহণের পরপরই কাজ করা শুরু করে, তবে এইসব ওষুধ দীর্ঘ সময় ধরে গ্রহণ করা উচিত নয়।